নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে, যেটাকে জব ফেয়ার একটা অনুষ্ঠিত হবে, চাকরি মেলা 17 মার্চ 2026 তারিখে, ঠিক আছে, আগামী 17 তারিখে। কোথায় হচ্ছে? অফিস ল্যান্ড, শ্রম ভবন, লেবার অফিস আছে না, অফিস ল্যান্ড, সেখানে হবে, ঠিক আছে। সময়টা দেখো, এখানে ডেট এবং টাইম দেওয়া আছে। 17 তারিখ, টাইম 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ভেনিউ গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবনের গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, একদম নিচের ফ্লোরে, অফিস ল্যান্ড, আগরতলা, যেখানে এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। আর কার থ্রুতে হবে? ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের যে মডেল কেরিয়ার সেন্টার আছে, তারা এই জব ফেয়ারটার আয়োজন করছেন, ঠিক আছে। তো এখানে অনেকগুলি পোস্ট আছে আলাদা আলাদা। চলো দেখে নেব কী কী পোস্ট আছে। প্রথম যে পোস্টটা হচ্ছে, এটা হচ্ছে কোম্পানির নাম, ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড। এখানে দুটো পোস্ট আছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, আরটা হচ্ছে কাস্টমার রিটেনশন অফিসার ট্রেনি। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি 10টা, আর কাস্টমার রিটেনশন অফিসার ট্রেনি 5টা। অল ওভার ত্রিপুরাতে পোস্টিং হবে, ঠিক আছে। স্যালারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 12,000 টাকা, সঙ্গে এক্সট্রা বোনাস, মানে ইনসেন্টিভস, মানে এক্সট্রা বোনাস, এক্সট্রা যত রিলেটেড থাকে, ওভারটাইম কাজ করলে বা বিভিন্ন কাজ করার বিভিন্ন টাস্ক কমপ্লিট করলে এক্সট্রা টাকা, এরকম টাইপ কিছু থাকবে, ঠিক আছে। শুধু যে 12,000 হবে এরকম নেই। কাস্টমার রিটেনশন অফিসার, এটাও সেম 12,000 মান্থলি প্লাস ইনসেন্টিভস। 12 পাস অথবা এর উপরে, এটাও 12 পাস বা এর উপরে। এক্সপিরিয়েন্স ফ্রেশার্স অর এক্সপিরিয়েন্স, যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স থেকে থাকলে অ্যাডভান্টেজ পেতে পারো। এজ লিমিট 28, এক্সপিরিয়েন্সড ফ্রেশার্স আপ টু 28, এক্সপিরিয়েন্স আপ টু 32। যদি তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 28 বছর পর্যন্ত, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই পদগুলির জন্য, ঠিক আছে, দুটো পোস্টের জন্য। নেক্সট যেটা হচ্ছে ক্লিন সিটি সার্ভিস, ইয়োগা টিচার 5টা পোস্ট এবং পঞ্চকর্ম টেকনিশিয়ান 3টা পোস্ট। আগরতলাতে পোস্টিং হবে, 10,000 টাকা করে বেতন। দুটো পোস্টের জন্য 10,000 টাকা করে বেতন। 10 পাস, দুটো পোস্টের জন্য 10 পাস, মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে। তো ম্যান্ডেটরি 2 বছরের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি ইয়োগা টিচারের জন্য, মানে 2 বছর অভিজ্ঞতা থাকতেই হবে ইয়োগা টিচিংয়ে, ঠিক আছে। আর সেটা পঞ্চকর্ম টেকনিশিয়ান, যেটা 3 বছর ম্যান্ডেটরি, মানে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ব্যাপারে, এই বিষয়ে, ঠিক আছে। বয়স ইয়োগা টিচারের জন্য 18 থেকে 45, আর পঞ্চকর্ম টেকনিশিয়ান 18 থেকে 40 বছর। নেক্সট যেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে সেটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড। এখানে দুটো পোস্ট আছে তাদের। ট্রেনি সিএসও 30টা পোস্ট, কমিউনিটি সার্ভিস অফিসার 20টা পোস্ট। উইদিন ত্রিপুরার ভিতরে পোস্টিং হবে। ট্রেনি সিএসও 15,380 টাকা, আর কমিউনিটি অফিসার সার্ভিস 17,200 টাকা দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস এবং তার উপরে, এটাও মাধ্যমিক পাস এবং তার উপরে। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, দুটোটাই এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বয়স 19 থেকে 30 বছর। সেটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড, এই ট্রেনি সিএসও এবং কমিউনিটি সার্ভিস অফিসারের জন্য। মানে একটা হচ্ছে সিএসও, হচ্ছে কমিউনিটি সার্ভিস, একটা হচ্ছে ট্রেনি কমিউনিটি সার্ভিস অফিসার, আর একটা হচ্ছে কমিউনিটি সার্ভিস অফিসার। নেক্সট যেটা হচ্ছে এটা মহাবীর মেডিসেলস প্রাইভেট লিমিটেড। পোস্ট কি আছে এখানে? অ্যাসোসিয়েট পিকার অথবা প্যাকার, ঠিক আছে, অ্যাসোসিয়েট প্যাকিং। 50টা পোস্টিং হবে বেঙ্গালুরুতে, এটা একটু দূরে, ত্রিপুরার বাইরে, ঠিক আছে। বেতন দেওয়া হবে 17,200 টাকা, মাধ্যমিক পাস বা এর উপরে।
ঠিক আছে। ফ্রেশার্স, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, 18 থেকে 35 বছর, কিন্তু পোস্টিং বেঙ্গালুরুতে হবে। তারপর হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটাতে হচ্ছে প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। এখানে কি কি আছে? অ্যাসিস্ট্যান্ট পার্টস একটা পোস্ট আগরতলা, জিএম মানে জেনারেল ম্যানেজার একটা পোস্ট আগরতলা, তারপর হচ্ছে সেলস পারসন 20টা পোস্ট আগরতলা। অ্যাসিস্ট্যান্ট পার্টস যে পোস্টটা এটার জন্য 8,490 টাকা, জেনারেল ম্যানেজার পোস্টের জন্য অনেক টাকা বেতন আছে, 96,192 টাকা। মাস্টার ডিগ্রি লাগবে, এখানে যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রি জেনারেল ম্যানেজার। আর অ্যাসিস্ট্যান্ট পার্টস একটা পোস্ট, বেতন 12 পাস বা তার উপরে, এক্সপিরিয়েন্স লাগবে না, নীল, বয়স 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ম্যানেজার একটা পোস্ট আগরতলা, পোস্টিং 96,000 টাকা, মাস্টার ডিগ্রি থাকতে হবে। কোন বিষয়ে কোনো বলেনি, যে কোনো বিষয়ে হলেই হবে। 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আপ টু 55 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। সেলস পারসন 20টা পোস্ট আগরতলা, এখানে স্যালারি বলা হয়নি। এবার স্যালারি হচ্ছে নেগোশিয়েবল মানে আপনি দাম দর করতে পারবেন, যে আমি করব কিন্তু আমার এত টাকা হলে পুষবে, আমার এত টাকা হলে পুষবে না, এত দিবেন বা এত দিলে আমি করতে পারবো। জবটা ভালো করে বুঝে নিতে হবে, সেলস পারসন কী সেলস করতে হবে, কোন কোন এরিয়ায় সেলস করতে হবে, কতটুকু এরিয়া তোমাকে চলতে হবে, নিজের গাড়ি ওরা দেবে নাকি তোমার নিজের থাকবে, তেল কত লাগবে, এগুলি ভালো করে ক্যালকুলেশন করে তারপর নেগোশিয়েট করবে, ঠিক আছে। আন্দাজ করে কিছু বলে দেবে না, নাহলে পরে তোমার লস হবে। এখানে গ্রাজুয়েট চাওয়া হয়েছে, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, 40 বছর, ঠিক আছে। হচ্ছে 5 নম্বর, প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। তারপর হচ্ছে ডিজি স্কিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। আর এখানে কী কী আছে, ওনাদের এখানে পোস্ট আছে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মেল একটা পোস্ট, আগরতলা পোস্টিং হবে, বেতন এখানে দেওয়া হয়েছে 15 থেকে 20,000 টাকা, ঠিক আছে। তারপর এখানে চাওয়া হয়েছে গ্রাজুয়েট MBA প্রিফারেবল, যদি গ্রাজুয়েটের সঙ্গে MBA থাকে তাহলে পছন্দ করা হবে, ঠিক আছে, এই পোস্টার জন্য। যারা MBA করেছো তোমাদের লাভ হতে পারে। আর এখানে দেখো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স ইন কর্পোরেট সেক্টর সম্ভবত, এগুলি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তারপর হচ্ছে এডুকেশনাল মার্কেটিং অর অ্যাডমিশনস, যেখানে তোমাকে 2 থেকে 5 বছর এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে, ঠিক আছে। আর বয়সের যে বলা হয়েছে আপ টু 45 বছর পর্যন্ত। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, সবাই স্পেশালিস্ট না, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট একটা পোস্ট আগরতলা, 8,000 থেকে 12,000 টাকা বেতন দেওয়া হবে, 12 পাস হলেই হবে। এখানে থাকতে হবে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটিং এক্সপিরিয়েন্স, সোশ্যাল মিডিয়া যে কন্টেন্টগুলি ক্রিয়েট করা হয় তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। 12 পাস আপ টু 30 ইয়ার, 30 বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টের জন্য। তারপর হচ্ছে টিচারও নেওয়া হবে এখানে, টিচার আছে এখানে, ইংলিশ, SST, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 6টা পোস্ট আছে, হয়তো বা এখানে 6টা ডিপার্টমেন্ট দেওয়া আছে, 6টা পোস্ট প্রত্যেকটা একটা করে হয়তো বা নেওয়া হবে। এখানে বেতন মান্থলি নয়, এখানে বেতন হচ্ছে 300 থেকে 800 টাকা পার ক্লাস, প্রতি ক্লাসে দেওয়া হবে, ঠিক আছে, পার ক্লাস। যোগ্যতা এখানে PhD অথবা PG অথবা IIT অথবা NIT অথবা MBBS পাস্ট, এরকম, ঠিক আছে। এখানে চাওয়া হয়েছে যোগ্যতা। এক্সপিরিয়েন্স ক্লাস 5 টু ক্লাস 12, NEET JEE কোচিং উইথ 3 to 10 ইয়ার এক্সপিরিয়েন্স, সঙ্গে 3 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্সগুলি কোথায় কোথায় আপনার কী কী সার্টিফিকেট এক্সট্রা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর 50 বছর পর্যন্ত আয়ু। তারপরের যে পোস্টটা হচ্ছে এডুকেশনাল অ্যাডভাইজার, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করতে পারবে, এডুকেশনাল অ্যাডভাইজার, মেল এবং ফিমেল, পুরুষ মহিলা দুজন অ্যাপ্লাই করতে পারবে, জেনারেল এবং ST ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। শুধু জেনারেল এবং ST, এখানে আর অন্য কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে 15টা পোস্ট আছে, আগরতলাতে পোস্টিং হবে, 5 থেকে 8,000 টাকা বেতন দেওয়া হবে। গ্রাজুয়েট চাওয়া হয়েছে আবার। আর ফ্রেশার্স অথবা 1 বছরের এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিশনস, টিচিং অর ডাইরেক্ট সেলস অর মার্কেটিং
অর ইন্স্যুরেন্স, ঠিক আছে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরকম 1 বছর ফ্রেশার্স অথবা 1 বছর, ফ্রেশার্স হলেও অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্স অথবা 1 বছরের এক্সপিরিয়েন্সগুলি কোন কোন বিষয়ে চাওয়া হয়েছে বলা হয়েছে, ঠিক আছে। আর আপ টু 50 ইয়ার 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। তো এই ছিল ভ্যাকেন্সিগুলি। নিচে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বলা হয়েছে নিচের যে ইনস্ট্রাকশনগুলিতে বলা হয়েছে এখানে কোনো আলাদা করে আগে থেকে কোনো আবেদন করতে হবে না, ঠিক আছে। গিয়ে এখানে দেওয়া হয়েছে ছোটো করে, কোনো আবেদন করতে হবে না, অন স্পট ফর্ম ফিল আপ করা হবে, সঙ্গে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যাবে 3-4টা বা 4-5টা, ঠিক আছে, যেটার জন্য তুমি এলিজিবল হও তো নিয়ে যাবে। সঙ্গে করে যত তোমার বায়োডাটা আছে সেখানে অন স্পট হবে, বায়োডাটা সব ফিল আপ করা হবে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট, পিআরটিসি, সিটিজেনশিপ যা আছে এগুলি, পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ড সব নিয়ে যাবে, যত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাবতীয় অরিজিনাল কপি সঙ্গে নিয়ে আসতে হবে বলা হয়েছে, ঠিক আছে। সবগুলি কাগজের ডকুমেন্টসের এক্সের জেরক্স নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড, আর অরিজিনাল কপি নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর সঙ্গে ফটো নিয়ে যাবে। বিস্তারিত আরও বিবরণের জন্য বলা হয়েছে যে মডেল কেরিয়ার সেন্টার আছে আগরতলা, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো 17 তারিখের আগে, ঠিক আছে। আর যারা ইচ্ছুক প্রার্থী ডাইরেক্ট এই জব ফেয়ারে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। আর এখানে 3 নম্বরে একটা কলমে বলা হয়েছে বেতনের ব্যাপারটা এবং কী কী কাজ করা হবে, ডিউটি করা হবে, নিজেরটা নিজে বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে। নিজেরটা নিজে বুঝে নেবে, তার জন্য পরে মডেল ক্যারিয়ার সেন্টারকে দোষ দিলে হবে না। কী কাজ করা হবে, কতটুকু করানো হবে, এটা নিজেরটা নিজে বুঝে নিতে বলা হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই আজকে এতটুকু বুঝে যতটুকু আমি বলেছি। তো তোমাদের জন্য সবার জন্য বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, যদি পারো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে যারা চাকরি প্রার্থী আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।